কক্সবাজারে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের হামলা ও ভাঙচুরের ঘটনায় রণক্ষেত্রে পরিণত স্টেডিয়াম প্রাঙ্গণ। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, স্টেডিয়ামের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? এখনো হামলা বা ভাঙচুর চলছে কিনা, কেউ আহত হয়েছেন কিনা, এবং একই সঙ্গে জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে বলা যায়, এবং পরিস্থিতি বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম ঘিরে এখন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরা রয়েছেন, আনসার সদস্য রয়েছেন, এর পাশাপাশি এখানে র্যাব সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছেন। আমরা দেখছি স্টেডিয়াম ঘিরে আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, এবং আজকে বিকেল নাগাদ আসলে যে সংঘর্ষের ঘটনাটি হয়েছে, দফায় দফায় এখানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ব্যাপক এখানে স্টেডিয়ামের যেসব কাজ ছিল সেখানে ভাঙচুর করা হয়েছে, অফিস কক্ষে লুটপাট চালানো হয়েছে। এরকম একটি পরিস্থিতি আসলে রণক্ষেত্র পরিণত হয় কক্সবাজার স্টেডিয়াম প্রাঙ্গণ। মূলত আজকে বিকেল 3টার দিকে কক্সবাজারের রামু উপজেলা এবং টেকনাফ উপজেলার মধ্যে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দিনক্ষণ নির্ধারিত ছিল, এবং এটিকে কেন্দ্র করে আসলে এখানে এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 8,000 মতো, 7 থেকে 8,000। এর মধ্যে আজকে কিন্তু 20,000, 15 থেকে 20,000 মানুষের সমাগম হয়েছে বলে এখানে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং উদ্ভূত পরিস্থিতিতে আসলে টিকিট সংকট একদিকে, এর পাশাপাশি গতকাল রাতে অনেক টিকিট কিন্তু কালোবাজারে বিক্রি হয়েছে। সে ধরনের অভিযোগও এখানে যারা দর্শকরা ছিলেন, যারা পরবর্তীতে উশৃঙ্খলতা করেছেন, তারা কিন্তু সে ধরনের অভিযোগও তুলছিলেন। এবং এর প্রেক্ষিতে একটি ভয়াবহ পরিস্থিতি আসলে এখানে তৈরি হয়। ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি এখানে স্টেডিয়ামের একটি অংশে অগ্নিসংযোগও আসলে করা হয়েছিল, এবং এখানে স্টেডিয়ামের যে অফিস কক্ষগুলো রয়েছে, ভিতরে বিভিন্ন কক্ষ রয়েছে, এইসব কক্ষে কিন্তু লুটপাট চালিয়েছে এসব উশৃঙ্খল দর্শকরা, এবং তারা কিন্তু প্রচুর ইট পাটকেল নিক্ষেপ করেছে। এ সময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ 2 জন পুলিশ সদস্য এবং আনসার সদস্য সহ অন্তত 17 জন কিন্তু আহত হয়েছে বলে আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু স্টেডিয়াম ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়, এবং এখন পর্যন্ত পুরো স্টেডিয়াম আসলে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে। এবং স্টেডিয়ামে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন, তারা যেটি বলছেন যে কক্সবাজারের ক্রীড়ার ইতিহাসে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কখনো ঘটেনি, এবং এটি আসলে নজিরবিহীন ঘটনা কক্সবাজারের ফুটবল ইতিহাসের ক্ষেত্রে। এবং এখানে যে নজিরবিহীন ঘটনাটি আজকে সংঘটিত হয়েছে সেটির তারা দৃষ্টান্তমূলক শাস্তি আসলে দাবি করেছেন, এবং অনেকে বলছেন এটি আসলে পরিকল্পিত কোনো নাশকতামূলক কার্যক্রম হতে পারে। সেই ধরনেরও ক্রীড়া সংস্থার একজন কর্মকর্তা আমাদেরকে অভিযোগের কথা জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু যারা আহত হয়েছেন তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাত্রে এই ছিল আমার কাছে সবশেষ।